আপনার একটি মোবাইলে একাধিক অ্যাপস আপনি কিভাবে ইনস্টল করবেন? আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো ধরেন আপনি আপনার এই ফোনটাতে ২ টা Facebook ব্যবহার করতে চাচ্ছেন, ২ টা মেসেঞ্জার ব্যবহার করতে চাচ্ছেন, ২ টা ইমো ব্যবহার করতে চাচ্ছেন বা আপনি ২ টা WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন। এখন একটা ফোনে আমরা তো জানি যে Play Store থেকে যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই, একটাই কিন্তু হয়। ডুয়াল কিন্তু ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তো আপনার ফোনের মধ্যে এমন একটা ফিচার আছে যেটা আপনি অন যদি করেন, তাহলে আপনি যেকোনো অ্যাপ্লিকেশন ডাবল ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ডুয়াল ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। শুরুতে আমি যদি আপনাদের দেখিয়ে দেই, আপনারা আমার স্ক্রিনটাকে খেয়াল করুন। দেখতে পারবেন এটা হচ্ছে আমার Facebook অ্যাপ। তো এই যে Facebook অ্যাপ, এই ফোনে আমার আরো একটি Facebook অ্যাপ আছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এখানে দেখতে পারবেন এই হচ্ছে আমার আরেকটি Facebook অ্যাপ। সেম ভাবে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন এইখানে আমি একটা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতেছি। এই যে এটা হচ্ছে গিয়ে ডাবল এবং এই পাশে দেখতে পারবেন এখানে আরেকটি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি। এটাও কিন্তু ডাবল। তো আপনি যদি আমার মতো এভাবে একই ফোনে ডাবল মেসেঞ্জার, ডাবল Facebook, ডাবল হচ্ছে গিয়ে আপনার যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে একটা ফোনে আপনার ডাবল অ্যাপ্লিকেশন লগইন করার জন্য। এতে করে আমাদের কিন্তু কাজ হবে। ধরেন একটা আইডিতে মানে একটা ফেসবুকে আপনি আপনার প্রোফাইল লগইন দিয়ে রাখলেন। আরেকটা আইডিতে আপনি একই আইডি লগইন দিয়ে সেখানে পেজ সুইচ করে রাখলেন। তাতে কি হবে আপনার ফেসবুকটা হচ্ছে আপনার পরিচালনা করা আপনার জন্য সহজ হবে। আর এইজন্য আজকের এই ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তো ১ম এ আমি এখন আপনাদের দেখাবো যে হচ্ছে স্যামসাং ফোন দিয়ে। দেন এরপর দেখাবো হচ্ছে গিয়ে রেডমি ফোন বা Xiaomi ফোন দিয়ে। ওকে। তো আমি এখন এখান থেকে সর্বপ্রথম চলে আসবো এই ফোন থেকে সেটিংস এ। আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন। ১ম এ আপনাকে সেটিংস এ আসতে হবে। ঠিক আছে? আপনি এখান থেকে আসতে পারেন অথবা উপর দিকে আপনি এই সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক দিয়ে আপনি এই অপশনটাতে চলে আসতে পারেন। আচ্ছা, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে, করতে এখানে দেখতে পারবেন অ্যাডভান্স ফিচারস নামে একটা অপশন আছে। অ্যাডভান্স ফিচারস এ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখতে পারবেন এখানে লেখা আছে ডুয়াল মেসেঞ্জার। এই ডুয়াল মেসেঞ্জারে যখন আপনি ক্লিক করবেন, এখন দেখতে পারবেন অলরেডি আমি যেহেতু আমার Facebook, মেসেঞ্জার আমার একই ফোনে ডাবল করে আমি ব্যবহার করতেছি। তো এখানে আমার এই জিনিসগুলো হচ্ছে ইনেবল আছে। নিচে দেখতে পারবেন এখানে রয়েছে হচ্ছে কি টেলিগ্রাম। তো এই যে টেলিগ্রাম এখানে দেখাচ্ছে হচ্ছে আমার এভেইলেবল। এই যে এভেইলেবল দেখাচ্ছে মানে এখানে যে ডিসেবল বাটনটা আছে এটা যদি ইনেবল করি নিচে দেখতে পারবেন লেখা আছে ইনস্টল। তো আমাদের কি কাজ করতে হবে এখান থেকে ইনস্টল একটা ক্লিক করতে হবে। এই যে দেখতে পারবেন এটা এই যে সেকেন্ডারি হিসেবে এটা কপি হয়ে গেছে। মানে ওই অ্যাপটাই কপি হিসেবে এখান থেকে ব্যবহার করতে পারবো আমরা এবং এখানে দেখতে পারবেন এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ফোনে স্ক্রল ডাউন করি বা স্লাইড করি দেখতে পারবেন এখানে এই যে টেলিগ্রাম অপশনটা কিন্তু চলে আসছে। এভাবে আপনার ফোনে যদি WhatsApp থাকে WhatsApp আপনি ক্লোন করে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে টেলিগ্রামের মধ্যে ঢুকলাম। এরপর স্টার্ট মেসেজিং এ দিলে এখন এইখান থেকে ফোন নাম্বার দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই গেল একটা সিস্টেম। তবে এই Samsung ফোনে আপনি চাইলেই যেকোনো অ্যাপ্লিকেশনকে হুবহু আপনি কি করতে পারবেন না ডুয়াল অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ডাবল হিসেবে ব্যবহার করতে পারবেন না। ওরা আপনাকে নির্দিষ্ট কিছু আ আ অ্যাপস আপনাকে সাজেস্ট করে দিবে, সেইগুলো শুধুমাত্র আপনি অন করতে পারবেন। তবে আপনি এই একই ফোনে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, সেটা কিভাবে? ভিডিওর শেষে আমি আপনাদের বলে দিব। আচ্ছা, তো এখন আমি আপনাদের Redmi ফোন দিয়ে দেখিয়ে দিব। আমার হাতে দেখতে পাচ্ছেন মোবাইল ফোনটি। তো আপনারা যারা Redmi বা Xiaomi ফোন ব্যবহার করেন, তারা কিভাবে করবেন? শুরুতে সেইম ভাবে আপনি চলে আসবেন হচ্ছে সেটিংস এ। এই যে এখানে যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংস এ চলে আসবেন। সেটিংস এ চলে আসার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে আপনার এখান থেকে লেখা আছে আ এই যে অ্যাপস। এই অ্যাপস এর মধ্যে ১ম এ আপনাকে আসতে হবে। এই অ্যাপস এ আপনি ক্লিক করবেন। এখানে লেখা আছে ডুয়াল অ্যাপস। আমরা যখন Samsung এ ফোনে করেছিলাম তখন সেখান থেকে ডুয়াল মেসেঞ্জার লেখা ছিল। এখন এখান থেকে ডুয়াল অ্যাপস মানে একেক ফোনে একেক ধরনের সিস্টেম। দেন দেখতে পারবেন এখান থেকে আমরা অ্যাপসটা ডুয়েল করলে কিভাবে হবে সেটার কিন্তু ফিচারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যে কাজটা করব এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করে দিব। এখন দেখতে পারবেন উপরে আমার WhatsApp, Instagram তারপর হচ্ছে গিয়ে Facebook সবগুলো কিন্তু এখান থেকে আছে। আমি চাইলে এখানে আমার মানে এই ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটাকে আমি এখান থেকে ক্লোন করতে পারবো। দেখেন এখানে আমি কি করে দিলাম WhatsApp বিজনেসটাকে এখান থেকে অন করে দিলাম। ঠিক আছে? এই যে এখান থেকে ক্রিয়েটিং ডুয়াল অ্যাপ এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? তারপর এখান থেকে আমি যদি টেলিগ্রামটাকে চাই সেটাও এখান থেকে হয়ে যাবে। তারপর ধরেন এখান থেকে আমি নগদ অ্যাপ আছে, নগদ অ্যাপ চাইলাম।
ঠিক আছে? এটা মেবি হবে না। যাই হোক, হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার রয়েছে কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়? আচ্ছা, এখান থেকে ধরেন এই যে TikTok অ্যাপ আছে, এটাকে আমি ক্লোন করলাম। তারপর এখান থেকে আর কি করা যায়? আচ্ছা, ধরেন এইখান থেকে আমি CapCut আছে, CapCut টা হবে কিনা আমি জানি না। আচ্ছা, করলাম। আচ্ছা, যেগুলো করলাম অর্থাৎ এইখানে যা আছে প্রত্যেকটা আপনি কি করতে পারবেন? আপনি ডুয়াল অ্যাপ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে এখন বের হয়ে গেলাম আমি। আচ্ছা, দেখি এখন কি হইছে? এই যে দেখেন, এখান থেকে WhatsApp বিজনেস করছিলাম। তারপর হচ্ছে কি Telegram করছিলাম, তারপরে নগদ করছিলাম। এরপর হচ্ছে TikTok করছি, CapCut করছি, SnapTube করছি। অর্থাৎ যে কটা করছি আমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমার এখান থেকে কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। তো আমরা অনায়াসে এভাবে চাইলে করতে পারবো। তো এইজন্য হচ্ছে গিয়ে আপনার Redmi ফোন হচ্ছে সবচাইতে বেস্ট এবং Samsung এ যদি আপনি করতে চান, তো তাহলে আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি Play Store এ আসবেন। আনলিমিটেড ভাবে যদি আরকি আপনি করতে চান। তো তাহলে আপনাকে এখান থেকে চলে আসতে হবে। আমি এখান থেকে ব্যাকে আসি। এই যে আপনি প্লে স্টোরে আসবেন, অ্যাপ ক্লোন নামে আপনি একটি অ্যাপ সার্চ দিবেন, AWP অ্যাপ CLONE ক্লোন লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাবেন এই যে মাল্টিপল অ্যাকাউন্ট, ডুয়েল স্পেস, ডুয়েল ক্লোনার অ্যাপ, ঠিক আছে? তারপর 2 অ্যাকাউন্টস, তারপর হচ্ছে ক্লোন অ্যাপ, হ্যাঁ? এখানে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই ধরনের আপনি যেকোনো একটা ডাউনলোড করতে পারেন এবং সেখান থেকে আপনি আনলিমিটেড ভাবে কি করতে পারবেন? কপি করতে পারবেন। একটা Facebook অ্যাকাউন্ট আপনি যদি চান ১০ বার ব্যবহার করব, সেক্ষেত্রেও কিন্তু পারেন। তবে এগুলো যেহেতু প্লে স্টোর থেকে আপনার নেওয়া, আমি এগুলো আপনাকে কখনোই সাজেস্ট করব না। আপনার ফোনে যে ডিফল্ট আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আমি আবার দেখাচ্ছি। আপনি এখন এই যে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর এখন আপনি চাইলে উপরে সার্চ বারে আসতে পারেন। মানে এমনিতে সার্চ বারে চলে আসতে পারেন। কারো ফোনে আপনার ডুয়েল মেসেঞ্জার লেখা আসবে, কারো ফোনে অ্যাপ ক্লোন লেখা আসবে, কারো ফোনে ক্লোন অ্যাপ লেখা আসবে। এখানে একটা সার্চ করলে হবে। তো আমি এখান থেকে ধরেন দিলাম হচ্ছে ডুয়েল অ্যাপ। ডুয়েল অ্যাপ লিখে যখন সার্চ করব, তখন দেখতে পারবেন এই যে, ঠিক আছে? এটা কিন্তু চলে আসছে। আচ্ছা, ডুয়েল বানান একটু ভুল ছিল আমার। DUAL। তো এখানে আসার পর দেখেন, আমি ধরেন এইখান থেকে আমার এই যে স্ক্রিন রেকর্ডারটা যেটা এখন দিয়ে আমি ভিডিও করতেছি, এটা অন করব। এখানে চলে আসলাম। এই যে দেখেন, এই যে আমার এটা কি হয়ে গেছে? ক্লোন হয়ে গেছে। এই যে আমার স্ক্রিন মানে রেকর্ডটা কিন্তু আবার দেখাচ্ছে। এভাবে চাইলে আপনাদের ফোনের ডিফল্ট আ আ সেটিংসটা অন করে আপনি অ্যাপ ক্লোন করে ব্যবহার করতে পারেন। এটাই আপনার জন্য বেস্ট হবে। অনেকে বলতেছিলেন, তাই জন্য ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আপনার সুন্দর মতামতটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।